فأوحينا إلى موسى أن اضرب بعصاك الحجر এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, মুসা তোমার লাঠি দিয়া তুমি আঘাত করো, নীল নদীর মধ্যে আঘাত করো, নীল সাগরে আঘাত করো, বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লাঠি দিয়া নীল নদীর মধ্যে যখন আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পরের কাজ আল্লাহ কি করে করেন। আঘাত করলেন, বাড়ি দিলেন মুসা, আর বাড়ির পরে আঘাতের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ শেষ। এখন আল্লাহর কাজ, আল্লাহ নীল নদীকে কি করে দেখেন। আল্লাহ বলেন ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফালাকা, আল্লাহ ওই নীল নদীকে দুইটা ফরক করে দিলেন। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। এই দুইটা ভাগ এমন ভাবে দাঁড়াইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওই দুইটা ভাগ পানি এমন ভাবে পাক হয়েছে, এমন ভাবে দাঁড়াইল, মধ্যখান দিয়া রাস্তা হয়ে গেছে, দুই দিকের দুই পানি পাহাড়ের মতো সাদৃশ্য হইয়া দাঁড়ায়া রইছে। পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো দুই দিকের পানি দুই দিকে দাঁড়ায় গেছে, মধ্যখান দিয়া রাস্তা হয়ে গেছে। মধ্যখান দিয়া কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখান দিয়া রাস্তা করে দিলেন, দুই দিকের পানি দুই দিকে দাঁড় করায়া দিলেন, প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআযলাফনা সুম্মাল আখারিন। আল্লাহ বলেন ফাআযলাফনা সুম্মাল আখারিন। দ্বিতীয় দল ফেরাউনের দল, ওই ফেরাউনের দলকে আমি সেখানে নিয়ে উপস্থিত করলাম, মানে নীল নদীর পাড়ে নিয়ে উপস্থিত করলাম। দ্বিতীয় দলটাকে আমি সেখানে হাজির করলাম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যত সাহাব ছিল, যত আসহাব ছিল, যত সাথীবৃন্দ ছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের সাথে যে উম্মতেরা ছিল, সমস্ত উম্মতকে আল্লাহ বলেন ওয়া আনজাইনা, আমি তাদেরকে নাজাত দিয়া দিলাম, মানে নীল দরিয়া পার করে দিলাম। নীল দরিয়া আমি তাদেরকে পার করিয়া দিলাম, সবাইকে নাজাত করে দিলাম, সবাইকে মুক্ত করিয়া দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আগরাকনাল আখারিন। এবং দ্বিতীয় দলকে অর্থাৎ ফেরাউনের দলকে আমি গরক করে দিলাম, ডুবিয়ে দিলাম। নীল নদীর মধ্যে আমি ফেরাউনের দল বল সহ, ফেরাউন সহ আমি আল্লাহ নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া দিলাম। মেরে মসকন হাওয়া নিয়ে কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین کرام مسلمان اعظام،
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মহান মালিকের দরবারে, বিশ্বপ্রভুর দরবারে সর্বপ্রথম অন্তরের গভীর স্থল থেকে শুকরিয়ার বাক্য জ্ঞাপন করি। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা শুআরার 61 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই দুইটা আয়াতকে সামনে রেখে 61 এবং 62 নম্বর আয়াতকে সামনে রেখে সামান্য কিছু মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে ইবরাত এবং সবক হাসিল করার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। বর্তমানে যে আরবি মাসটা চলতেছে, এই মাসের নাম হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাস, এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা আশারাতুন শব্দ থেকে আশুরা। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। মানে আশুরা, এটার উৎপত্তি কোত্থেকে, এটার তাৎপর্য কি, এই আশুরা সম্পর্কে আমাদের আমলীয় কি, বর্জনীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই আশুরা সম্পর্কে, আশুরার যে বিষয়টা, যার সূচনা যেখান থেকে হয়েছে, ওই সূচনাটা সূরা শুআরার 61 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করেছে। আমরা অনেকেই জানি, আমরা অনেকেই বুঝি যে আশুরা বলতে কারবালার ঘটনাকে বলে। মূলত কারবালার ঘটনা, আশুরা অনেক দিন পরে কারবালার ঘটনা ঘটছে। ইতিহাস তালাশ করলে দেখা যায় কারবালার ঘটনা যদিও মুহররমের 10 তারিখে ঘটছে, কিন্তু এই কারবালার ঘটনাটা আশুরা যেখান থেকে শুরু হয়েছে অনেক দিন পরে কারবালার ঘটনা ঘটেছে। ঘটনাক্রমে এই মুহররমের 10 তারিখে ঘটনাটা ঘটছিল বিধায় আমরা এটাকে আশুরা, মূল আশুরা বানায় নিয়েছি। কিন্তু মূল আশুরার বিষয় কারবালার বিষয় নয়। মূল আশুরার বিষয়টা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যে নাজিল হয়েছে, ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের এবং মিস্টার ফেরাউনের, এই দুইজনের মধ্যে দিন এবং বেদিনের মধ্যে যে আপনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, এই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ আদেশ করেছিলেন যে তোমার উম্মতদেরকে নিয়ে তুমি রাত্রিবেলা হিজরত করিয়া এই মিশর ত্যাগ করো। মিশর কি করো? মিশর ত্যাগ করো। আর এই মিশর ত্যাগ করতে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে নিয়ে যখন রওনা করলেন, রাত্রের অন্ধকারে রওনা করলেন মিশর থেকে ওনার উম্মতদেরকে নিয়ে হিজরত করে চলে যাবেন কোথায়? বর্তমান যে ফিলিস্তিন, বর্তমান যে ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের উদ্দেশ্যে তিনি রওনা করছেন রাতের অন্ধকারে। কার আদেশে? আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত শুরু করছেন ওনার উম্মতদেরকে নিয়ে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দলবলকে পাকি দিয়া রাত্রির অন্ধকারে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। ফিলিস্তিন সফর করবেন, ফিলিস্তিন যাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে রওনা করেছেন। রাস্তার মধ্যে হঠাৎ করে দেখেন নীল নদীর সামনে পড়ে গেছে। নীল নদী যখন সামনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে কি ঘটনা ঘটাইতেছেন। এই সংবাদ ফেরাউনের রাজমহলে গিয়ে পৌঁছে গেল যে আল্লাহর পয়গম্বর মুসা তার দলবল নিয়া তোমার দেশ ত্যাগ করিয়া, মিশর ত্যাগ করিয়া, নিরাপদে হিজরত করিয়া সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু ফেরাউন
এই ফেরাউন সংবাদ শুনিয়া পাগল পারা হয়ে গেছে। তার সমস্ত সেনাবাহিনীদেরকে আদেশ করেছেন, রেডি হও, দেরি করবা না। মূসার দল বলদেরকে ধরতে হবে, তাদেরকে আটকাইতে হবে, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া যায় না। এই ফেরাউন তার দল বল নিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিয়া দাওয়া করলো। রাত্রির অন্ধকারে যখন দুই দল কাছাকাছি হয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলতেছে, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই আয়াতে ঘোষণা করলেন, যখন উভয় দল একত্রিত হয়ে গেল, এক দল আরেক দলের সাথে দেখা হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল। ক্বালা আসহাবু মূসা, মূসার সাথীবৃন্দ, মূসার উম্মতেরা বলতে লাগলো, ইন্না লামুদরাকুন। ও মূসা, এখন তো আমরা ধরা খেয়ে গেছি। ও মূসা, এখন তো আমরা ধরা খেয়ে গেছি। সামনে নীল নদী, পিছনে ফেরাউনের বাহিনী। মূসা, আমাদের আর রক্ষা নাই। কি করা যায়, কি করা যায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ক্বালা কাল্লা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে ডাক দিয়া বলেন, ঘরে আমার উম্মতের দল, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আমার প্রভু আছেন, আমার সাথে আমার খোদা আছেন, আমার সাথে আমার আল্লাহ আছেন। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখায় দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পুরা ইয়াকিন আর বিশ্বাস নিয়ে কথা বললেন। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন, তিনি ইচ্ছা করে হিজরত করেন নাই। আল্লাহর আদেশ করেছেন, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত শুরু করেছেন। অতএব রক্ষাকারী আল্লাহ, আল্লাহ পথ বলে দিবেন, কিভাবে সমুদ্র পার হইতে হবে, কিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নিয়া, দলবলকে নিয়া এই নদী পার হতে হবে, নীল নদী পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরা বিশ্বাস আর ইয়াকিন নিয়া মূসা বললেন, সায়াহদিন, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন, আমার রব অবশ্যই আমাকে পথ বলে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরা ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহর উপর এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়া বলেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল হাজার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আল্লাহ আদেশ দিয়া বলেন, হে মূসা, ফাআউহাইনা, আল্লাহ আদেশ দিলেন, ডাক দিলেন মূসাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, মানে আল্লাহ মূসাকে ডাক দিয়া বললেন, ইলা মূসা, মূসাকে বললেন, আনিদরিব বিআসাকাল হাজার। ও মূসা, তোমার যে হাতে লাঠি আছে, ওই লাঠিটা তুমি কি করো? ইজরিব, তুমি আঘাত করো। ইজরিব বিআসাকাল হাজার,
এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, মুসা তোমার লাঠি দিয়া তুমি আঘাত করো, নীল নদীর মধ্যে আঘাত করো, নীল সাগরে আঘাত করো, বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লাঠি দিয়া নীল নদীর মধ্যে যখন আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পরের কাজ আল্লাহ কি করে করেন। আঘাত করলেন, বাড়ি দিলেন মুসা, আর বাড়ির পরে আঘাতের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ শেষ। এখন আল্লাহর কাজ, আল্লাহ নীল নদীকে কি করে দেখেন। আল্লাহ বলেন ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফালাকা, আল্লাহ ওই নীল নদীকে দুইটা ফরক করে দিলেন, নীল নদীকে দুইটা ভাগ করে দিলেন। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। এই দুইটা ভাগ এমন ভাবে দাঁড়াইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওই দুইটা ভাগ পানি এমন ভাবে পাক হয়েছে, এমন ভাবে দাঁড়াইলো, মধ্যখান দিয়া রাস্তা হয়ে গেছে, দুই দিকের দুই পানি পাহাড়ের মতো সাদৃশ্য হইয়া দাঁড়ায়া রইছে। পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো দুই দিকের পানি দুই দিকে দাঁড়ায় রইছে, মধ্যখান দিয়া রাস্তা হয়ে গেছে। মধ্যখান দিয়া কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখান দিয়া রাস্তা করে দিলেন, দুই দিকের পানি দুই দিকে দাঁড় করায়া দিলেন, প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআযলাফনা সুম্মাল আখারিন। আল্লাহ বলেন ফাআযলাফনা সুম্মাল আখারিন। দ্বিতীয় দল ফেরাউনের দল, ওই ফেরাউনের দলকে আমি সেখানে নিয়ে উপস্থিত করলাম, মানে নীল নদীর পাড়ে নিয়ে উপস্থিত করলাম। দ্বিতীয় দলটাকে আমি সেখানে হাজির করলাম। ওয়াআনজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআনজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যত সাহাব ছিল, যত আসহাব ছিল, যত সাথীবৃন্দ ছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের সাথে যে উম্মতেরা ছিল, সমস্ত উম্মতকে আল্লাহ বলেন ওয়াআনজাইনা, আমি তাদেরকে নাজাত দিয়া দিলাম, মানে নীল দরিয়া পার করে দিলাম। নীল দরিয়া আমি তাদেরকে পার করিয়া দিলাম, সবাইকে নাজাত করে দিলাম, সবাইকে মুক্ত করিয়া দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আগরাকনাল আখারিন, এবং দ্বিতীয় দলকে অর্থাৎ ফেরাউনের দলকে আমি গরক করে দিলাম, ডুবিয়ে দিলাম। নীল নদীর মধ্যে আমি ফেরাউনের দল বল সহ, ফেরাউন সহ আমি আল্লাহ নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া দিলাম। ফেরাউন যখন দেখলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দল বল নিয়া এই নীল নদীর মধ্যখানে যে আল্লাহ রাস্তা করে দিয়েছেন, ওই রাস্তা দিয়া পার হয়ে গেছে, ফেরাউন আর দেরি করলো না, তার দল বল সহ ওই রাস্তা দিয়া কি হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। সাথীদেরকে বলল আমি হইলাম খোদা, এই নীল নদীর মধ্যে আমি পানি দেই, আমি রাস্তা বানাই, আমি শুকাই। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন এই কথা বলিয়া তার সাথীদেরকে বলল চলো, সব নিয়া নীল নদীর এই রাস্তা দিয়া চলতে শুরু করলো। যখন এই মধ্যখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন নীল নদীর পানিকে
ওই পানিকে আল্লাহ আদেশ করেছিলেন তোমরা দুই দিকের পানি দুই দিকে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকো মুসার জন্য দাঁড় করাইছিলেন। আর ফেরাউন যখন মধ্যখানে গেল, মুসা যখন পার হয়ে গেল, ফেরাউন যখন নীল নদীর মধ্যখানে গেল ওই রাস্তা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে আবার আদেশ করলেন, এই আমার দুশমন, ইসলামের দুশমন, আমার নবীর দুশমন, সব কিছুর দুশমন এই নীল নদী, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তাকে গরক করে ফেলো, তাকে ডুবিয়ে ফেলো। সাথে সাথে নীল নদীর পানি একত্রিত হয়ে গেছে, সব ফেরাউনের দলবল সৈন্য সামন্ত যা কিছু আছে সব নীল নদীর তলায় চলে গেছে। এটার গভীরতা অনেক, নীল নদীর গভীরতা অনেক, এত গভীর থেকে তো আর উঠতে পারবে না, না মরার পরে না উঠতে, মরার পরে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হই পার যাওয়ার পর ওনার উম্মতরা ডাক দিয়া বলে, ও হে আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের তো ইয়াকিন আর বিশ্বাস হয় না, আমাদের ওই দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন এখনো কি জীবিত আসেনি, না মরে গেছে, আমাদের এখনো বিশ্বাস হয় না। মুসা, যদি নিজের চোখে দেখতে পাইতাম তাহলে আমরা আমাদের অন্তরের মধ্যে ইতমিনান হাসিল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীকে আদেশ করলেন, রে নীল নদী, আমার দুশমন, ইসলামের দুশমন, আমার পয়গম্বর মুসার দুশমন, বনি ইসরাইলের দুশমন, এই ফেরাউনের লাশটা তোমার পেট থেকে তুমি ছেড়ে দাও, ওই ফেরাউনের লাশ তুমি তোমার কুলি নিয়ে দাও, সাগরের পারে নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নীল নদীর পানি, ফেরাউনের লাশ এই নীল নদীর নিচ থেকে বাহির করিয়া ফেরাউনের লাশটা নীল নদীর পারে, নীল নদীর কুলের মধ্যে নিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সবাই নীল নদীর এই পারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দুশমন, মুসার দুশমন, বনি ইসরাইলের দুশমন ফেরাউনের লাশ নিজের চোখে দেখিয়া অন্তরের মধ্যে ইতমিনান হাসিল করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই এই ঘটনার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কি রয়েছে? নিশ্চয়ই এই ঘটনার মধ্যে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার মধ্যে আমাদের জন্য সবক রাখছেন, ইবরত রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা রাখছেন। আল্লাহ ইচ্ছা করলে নীল নদী কেন, আল্লাহ ইচ্ছা করলে সুইয়ের ভিতর দিয়া, সুইয়ের মাথার ভিতর দিয়া সারা পৃথিবী ঢুকাইতে পারে কি পারে না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সর্ববিষয়ে ক্ষমতাশীল। আল্লাহ হলেন সর্ববিষয়ে, বলেন না, আল্লাহ হলেন সর্ববিষয়ে ক্ষমতাশীল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দলবল সহ নীল নদী পাড়ি দিয়া চলে গেলেন। এই যে একটা বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ওনার কওমকে নাজাত দিয়েছিলেন, এই সময়টা ছিল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ বাংলা নববর্ষের প্রথম মাসের নাম জানুয়ারি। বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম জানুয়ারি, আর বাংলা প্রথম নববর্ষের প্রথম মাসের নাম বৈশাখ, আর আরবি নববর্ষের প্রথম মাসের নাম মুহররম। আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম। অর্থাৎ এই যে মাসটা চলতেছে ওই মাসটা হলো আরবি নববর্ষের প্রথম নম্বর মাস। আর এই মাসের 10 তারিখে ওই ঘটনা ঘটছিল। আর বনি ইসরাইলরা পরবর্তীতে, বনি ইসরাইল যারা ছিল ইহুদির দল, তারা পরবর্তীতে মক্কায় যারা ছিল তারা কি করতো? রাসূলের যুগে তারা রোজা রাখতো। কি রাখতো? কথা বলেন, রোজা রাখতো। আল্লাহর নবী বিশ্বনবী যখন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া যান,
মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন, এর ইহুদিরা তোমরা ওই দিনে কেন রোজা রাখো, কোন কারণে রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, হে মুহাম্মদ শুনো, এই যে দিনটা অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখে আমাদের পূর্বপুরুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা একটা বিপদের মধ্যে পড়েছিল। আর এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই তারিখে উদ্ধার করেছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। এজন্যই আমরা এর শুকরিয়া তান, তারাও রোজা রাখতো, আমরাও রোজা রাখি। এই দিনে রোজা রাখাটা হলো মুস্তাহাব, ওই দিনে রোজা রাখাটা হলো মুস্তাহাব। আমরা রোজা রাখি, আমরা শুকরিয়া তান রোজা রাখি, যেহেতু আমাদের প্রভু আমাদের পূর্বপুরুষদেরকে আমাদের নবীকে ওই দিনে মুক্তি দিয়েছিলেন, এই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, এজন্যই আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব বলেন, হে ইহুদি শুনো, আমরা তোমাদের সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার, কারণ মুসা হলেন আল্লাহর পয়গম্বর কিতাবী, আর আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আর মুসা হইলেন পয়গম্বর কিতাবী। কিতাবীরা হলো আমাদের ভাই, কিতাবীরা হলো আমাদের ভাই। অতএব তারা যেই দিন রোজা রাখে, তোমরা যেই দিন রোজা রাখো আমরাও রোজা রাখবো। আল্লাহর নবীও রোজা রাখছেন, সাহাবায়ে কেরামও রোজা রাখছেন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচায় রাখেন তাহলে ওই দিনের সাথে আমি আরেকটা রোজাকে অ্যাড করব, আরেকটা রোজাকে আমি সংযুক্ত করব। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও এই রোজার সাথে আরেকটা রোজা রাখবা। কয়টা রোজা? 2টা রোজা আল্লাহর নবী বুঝাইছেন, যাতে করে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়, ইহুদিদের সাথে যেন আমাদের রোজা না মিলে, ইহুদিদের সাথে যেন আমাদের রোজা মিলিয়া না যায়। ইহুদিদের বিরোধিতা করবা, এদের মুসাবা করা যাবে না, এদের বিরোধিতা করবা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন নাজাত দিয়েছিলেন, এজন্যই নবীও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও রোজা রাখতেন। আল্লাহর নবী হাদিসে বলেন, মান সামা ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি, যেই ব্যক্তি এই দিন কি করবে, আশুরার দিন রোজা রাখবে, ওই আশুরার দিন রোজা রাখলে তার পূর্ববর্তী 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান। রমজান শরীফের ফরজ রোজার পরে আল্লাহর নবী বলেন, রমজান শরীফের ফরজ রোজার পরে আফজালুস সিয়ামি ইয়াউমু আফজালিস সিয়ামি ইয়াউমু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বোত্তম, আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বোত্তম। আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে আল্লাহর মাস মুহররম মাস, আল্লাহর মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররম মাস শাহরুল্লাহিল মুহাররম, ওই মুহররমের মাসের রোজা হলো সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা এই আশুরার দিনে আমরা পাইলাম আল্লাহর রাসূল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন আশুরার দিন। আশুরার দিন একটা মুহররমের রোজা রাখা কিনা মুস্তাহাব। আর যাতে ইহুদিদের সাথে মুসাবা না হয়, মিলে না যায়, এজন্য আল্লাহর রাসূল বলছেন যে এর সাথে আগে অথবা পরে, আগে অথবা পরে আরেকটা রোজা মিলাইবা, অর্থাৎ 2টা রোজা রাখবা। অর্থাৎ কয়টা রোজা?
10 তারিখের সাথে 9 তারিখ কিবা তো 10 তারিখের সাথে 11 তারিখ, 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 10 তারিখের সাথে 11 তারিখ মোট আশুরার 2টা রোজা রাখবা। এই 2টা রোজা রাখলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর পূর্বের 1 বছরের গুনার কাফফারা বানায়া দিবে এই আশুরার 2টা রোজা। অতএব এই 2টা রোজা রাখা হলো মুস্তাহাব, এই 2টা রোজা রাখা হলো কি মুস্তাহাব। আশুরার দিনের আমল এটা, আশুরার দিনের আমল এটা। আমরা তো অনেকে বানায় নিছি আশুরার দিন জারি গাওয়া। কি গাওয়া? কথা বলেন না। আশুরার দিন হাই হাসান হাই হুসেন, হাচ্ছান হুসেন, হাচ্ছান হুসেন, ঠিক না? আল্লাহু আকবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2 জন নাতি, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর ছেলে, 2 জন হাসান এবং হুসাইন। কত সুন্দর নাম রাসূল রাখছেন। আর আমরা এই নামগুলা বিগড়াইয়া আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যখনই কি আসে মুহররমের 10 তারিখ আসে তখনই তারা এই আল্লাহর রাসূলের কলিজার টুকরা 2 জন নাতির নাম এমন ভাবে বিগড়ায়, তারা এগুলা নিয়ে জারি গায়, হাচ্ছান হুচ্ছেন, হাচ্ছান হুচ্ছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে জারি গাওয়াটা হলো হারাম, এইভাবে জারি গাওয়াটা হলো বেদাত, এইভাবে জারি গাওয়াটা হলো গুনার কাজ। কথা বলেন কিসের কাজ? গুনার কাজ। তবে হ্যাঁ আমরা মানি কারবালার ঘটনা। অনেক দিন পর সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পাড়ি দিয়া আরো কত নবী গেছেন মধ্যখানে। ঈসা আলাইহিস সালামও গুজরিয়া গেছেন, এরপর আমাদের নবী আসছেন। আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার পর, আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আর ইয়াজিদের শাসন আমলে, ইয়াজিদের শাসন আমলে এই কারবালার ঘটনা ঘটছিল মুহররমের 10 তারিখ। মুহররমের বলেন না, মুহররমের 10 তারিখ। এত বছর পরে মুহররমের 10 তারিখ আসিয়া এই ঘটনাটা ঘটছে, কিন্তু আমরা বানায় নিছি মূল কারবালার ঘটনাই হলো আশুরা। মূলত কারবালার ঘটনা কি নাই? আশুরা। কথা বলেন না, মূলত কারবালার ঘটনা কি নাই? আশুরা নাই। আশুরার যে ঘটনা ঘটছিল মুসা এবং ফেরাউনের আমলে, সেই ঘটনার সাথে, সেই দিনের সাথে, সেই তারিখের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক যে ঘটনা, কারবালার ঘটনা ঘটছিল কি অনেক বছর পরে, সেই মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটছিল। কিন্তু এটাকে তো কি বানানো যাবে না? কথা বলেন না আশুরা। কথা বলেন না আশুরা বানানো যাবে না? না, বানানো যাবে। আর যেমন মিসাল দেই, আপনার দাদার আমলে, আপনার দাদার আমলে ধরেন মঙ্গলবারে একটা অনুমানিক মঙ্গলবার 5 তারিখে একটা ঘটনা ঘটছিল। আপনার নাতির আমলে গিয়ে আবার মঙ্গলবারে 5 তারিখে এই মাসের এই 5 তারিখেই ঘটনা একটা ঘটছে। এখন দাদার আমলের ঘটনা বাদ দিয়ে কি নাতির আমলের ঘটনা মেন বানাইবেন? কথাটা বলেন, মেন কোন ঘটনা? দাদার আমলের ঘটনা। তাহলে ঘটনা আশুরার ঘটনা হলো উৎপত্তি হলো প্রত্যেকে মুসা এবং ফেরাউনের আমল থেকে। আর আমরা এত বছর পরে এসে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার ময়দানে ইয়াজিদের শাসন আমলে, ইয়াজিদের শাসন আমলে এই মুহররমের 10 তারিখে আমরা বানায় নিছি মূল কারবালার ঘটনা কি আশুরা। এটাকে মূল বানানো যাবে না। এটাকে কি বানানো যাবে না? মূল বানানো যাবে না। তবে হ্যাঁ, আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বারাক্রান্ত। আমরা আমাদের দিলে, আমাদের মনে বড় আঘাত লাগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন, কিন্তু মর্মান্তিকভাবে খুবই মর্মান্তিকভাবে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে।